মানে আসলে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে এমন একটা ডিজিজ যেটা ধরুন এটাকে ডিজেনারেটিভ কন্ডিশন বলে, মানে যে কোনো মানুষেরই একটা এজের পরে 40-এর পরে ওই যে মানে বোনের নিচে যে কার্টিলেজ থাকে সেটা আস্তে আস্তে ক্ষয়ে যায়। এবার সেটা একটা মানে ন্যাচারাল এজিং প্রসেসেরই পার্ট। কিন্তু এটা যদি ধরুন আর্লি ডায়াগনোসিস হয়, ওটার 4টে স্টেজ থাকে। যদি আর্লি ডায়াগনোসিস হয় তখন আমরা পেশেন্টকে সেইভাবে মেডিসিন দিয়ে সেটাকে রোধ করা যেতে পারে, মানে প্রোগ্রেসটাকে আটকানো যেতে পারে। এবার সেটা যত আর কি আর্লি ডায়াগনোসিস হবে তত আর কি ডাক্তারের পক্ষে সুবিধা চিকিৎসা করার। আমরা কি যোগ ব্যায়াম করে বা কোনো রকম ওষুধ খেয়ে এটাকে একটু কমাতে পারি? নিশ্চয়ই, মানে স্পেসিফিক কিছু মাসেলের যদি এক্সারসাইজ করা যায়, যেটা ফিজিওথেরাপিস্টের সুপারভিশনে, ডক্টরের সুপারভিশনে করা যায়, এটা খুব বেনিফিশিয়াল। মানে কারণ কোয়াড্রিসেপস বলে একটা মাসেল আছে আমাদের, যেটা ফ্রন্ট অফ থাইয়ে আছে, সেটাকে যদি স্ট্রেংথেনিং করানো যায়, হ্যাঁ সেটা খুব উপকার দেয়। মানে বয়স্ক যারা ধরুন 40+ এজের আছে তাদের জন্য এটা খুব বেনিফিশিয়াল। মানে মাসল পুল করে আমরা কিছুটা এটার ব্যথা থেকে রেহাই পেতে পারি। হ্যাঁ, তারপরে অনেকের ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, সেগুলোরও বিভিন্ন রকম এক্সারসাইজ করে। হ্যাঁ, ঘাড়ে ব্যথা মানে নেক পেন হচ্ছে ভীষণ কমন, কারণ আজকাল যেটা হয় আমরা দেখতে পাই সাধারণত যে সবারই একটা ফোনের সামনে, একটা ফোনের দিকে তাকিয়ে, সবারই, অল্প বয়সীদের হোক, মাঝ বয়সীদের হোক, তো বয়স্ক মানুষদেরই হোক। আর ধরুন আমাদের ল্যাপটপে কম্পিউটারে কাজ করা, এটাও খুব, তো কন্টিনিউয়াস ল্যাপটপে কাজ থাকে, তো এই ওয়ার্ক ফ্রম হোম এটা হয়। তো এবার সেই জন্য কি হয়, আমাদের পশ্চার যেটা মানে স্ট্রেট হয়ে যে বসা, এটা হয় না, কারণ আমরা সবাই একটুখানি বেঁকে, ল্যাপটপের দিকে ঝুঁকে বা ফোনের দিকে আমরা ঝুঁকে করি, তাতে তো এবারই একটা পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, এবার এগুলো কি আমরা এক্সারসাইজ করে ডেফিনেটলি। আর এক্সারসাইজ শুধু নয়, এটা বলতে পারেন একটা লাইফস্টাইল মডিফিকেশন যদি করা যায়, যে মানে আমি কিছু মানে জিনিস একদম মেনে চলবো, যেরকম হচ্ছে যে 20 মিনিটস বসার পর আমি একটু উঠে দাঁড়িয়ে সামান্য স্ট্রেচিং করে নিলাম নেক মাসেলগুলোর। এইগুলো খুব দরকার, যেটা আমরা একদম খেয়াল করি না, নর্মাল করি না, সবাই জানি, কিন্তু কি হয় কাজ করতে করতে তাদের কারোরই এগুলোর প্রতি আমাদের নজরটা আসে না। সেটাই, কারণ বেশি পেইন কিলার খাওয়াটাও তো ঠিক নয়। পেইন কিলার মানে ওটা ধরুন যখন লাগবে, যখন লাগবে তখন আমি একটা 10 days 15 days খেলাম, কিন্তু তারপরে অবভিয়াসলি সেগুলো মানে আন্ডার সুপারভিশন খাওয়া উচিত। ওটা তো এরকম নয় যে আমি নিজের মতো খেয়ে নিলাম, ডাক্তারদের পরামর্শে ওষুধ খেয়ে এবং কন্টিনিউয়াস যোগ ব্যায়াম করে আমরা এর থেকে রেহাই পেতে পারি। আসলে নেক পেন যেটা, সেটা হচ্ছে আপনার মানে ইনিশিয়ালি এটা একটা সিমটম, কিন্তু নেক পেন কী জন্য হচ্ছে সেটার কিন্তু অনেক কিছু হতে পারে। অনেক সময় আমাদের যে নেকের মাসেলগুলো আছে সেগুলো এমনি হয়তো একটু স্টিফ হয়ে গেল, সেই কারণে হতে পারে। অনেকের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, যেটা ভীষণ কমন, মানে নেকের যে ভার্টিব্রা যে হাড়গুলো আছে সেগুলো কাছাকাছি এসে ওখানে ধরুন যে মানে নার্ভটা আছে ওটার ওপর একটা প্রেশার ক্রিয়েট করলো। তো এইগুলো কি কারণে হচ্ছে ওটা ডায়াগনোসিস হওয়া দরকার। আর অ্যাকর্ডিংলি ধরুন কিছু পেশেন্টকে মেডিসিন দিলাম, কিছু পেশেন্টকে ফিজিওথেরাপি করতে বললাম। মানে এটা হচ্ছে একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ, ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, যেখানে আর কি যার যেটা স্পেসিফিক প্রবলেম হয়েছে ওটা ডায়াগনোসিস করে সেইভাবে আর কি মানে ট্রিটমেন্টটা প্ল্যান করা হয়। আচ্ছা ম্যাডাম, আমাদের কি খাওয়া দাওয়ারও কিছুটা কন্ট্রোল থাকা উচিত? নিশ্চয়ই, ডায়েট একটা ভীষণ বড় ফ্যাক্টর। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা তো মডার্ন যে মানে ডে, সেখানে আমরা প্রচণ্ড জাঙ্ক ফুড, যেটা মন করলো খুব খেয়ে নিই। মানে একটু রেস্টুরেন্ট থেকে ইচ্ছা করলো নুডলস আনিয়ে খেয়ে নিলাম, এগুলো খুব কমন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ফ্রুট ইনটেক, মানে ধরুন যে ফ্রেশ ভেজিটেবলস, এইটা খুব একটা ভাইটাল রোল প্লে করে। কারণ যে কোনো ধরুন ন্যাচারাল র ফ্রেশ ফুডে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। এবার সেইটা অনেক মানে আমাদের যে ডিজেনারেটিভ প্রসেস সেগুলোকে অনেকটা রোধ করে। এবার সেইটা যেহেতু থাকে না, যে কোনো প্যাকেজড ফুডে আপনার এটা থাকবে না, তাই জন্য ডায়েট ইজ আ হিউজ পার্ট। আর আপনি কি আমাদের পরামর্শ দেন কোনগুলো খাবারগুলো খেলে আমাদের হাড় মানে দেখুন, হাড়ে তো মানে আমাদের দুটো কি ধরনের সবজি আর ফল খেলে আমাদের হাড় শক্ত থাকে? যেমন হচ্ছে আমাদের ক্যালসিয়াম একটা বিশাল বড় ইম্পর্টেন্ট মিনারেল, যেটা আর কি দরকার মানে ফর বোন হেলথ। তো ক্যালসিয়াম রিচ যে কোনো ফুড, যেমন ধরুন আপনি দুধ, দই, ছানা, এক্স্যাক্টলি, দুধ, তারপরে ছানা, দই, এইগুলো তো ডেফিনেটলি। বয়স্ক মানুষদের দুধ, দই, ছানা আবার সহ্য হয় না, তাহলে তারা কি ধরনের? তারা ধরুন অন্য কোনো মানে যেটা ধরুন ক্যালসিয়াম আইদার ওনারা সাপ্লিমেন্টস নিতে পারেন ট্যাবলেট ফর্মে, সেটা একটা।
আর হচ্ছে যে অন্যান্য সোর্স যেগুলো ধরুন জয়েন্টের বা বোনের হেলথ ইমপ্রুভ করে, প্রোটিন ইনটেক অনেকের দরকার হয়, কারণ বয়সকালে না অনেক সময় মাসেল মাস কমে যায়। তো ধরুন সোয়াবিন যেটা আর কি হয়, সোয়াবিন ইজ আ ভেরি গুড সোর্স, বা চিয়া সিডস বলে এক ধরনের আছে যেটা এক গ্লাস জলে আমি 1 স্পুন দিয়ে ওটাকে ইনটেক করলাম, এইগুলো খুব বেনিফিশিয়াল। কিন্তু সয়াবিন আবার যাদের থাকে, থাইরয়েড থাকে, তাদের তো আবার খাওয়া বারণ থাকে। হ্যাঁ, সেটা এবার পেশেন্ট টু পেশেন্ট আর কি স্ক্রিনিং করে যার যেটা আছে সেরকম ভাবে আর কি। অনেক ডাল সবজিও আবার বারণ থাকে। হ্যাঁ হ্যাঁ, কারণ ব্যথা জনিত জিনিসগুলো আবার ইউরিক অ্যাসিডেও বাড়ে। হ্যাঁ, মানে এবার সেইটাই হচ্ছে পেশেন্টের কি আছে ওটা কাস্টমাইজ করে যে এই পেশেন্টের এইগুলো রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই স্ক্রিনিংটা খুব দরকার, যেটা আর্লি স্টেজে হয় না, মানে কি ওনার এক্স্যাক্টলি কোন নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে বা কোনটার ওপর হাইলাইট করলে আর কি মানে কিভাবে চিকিৎসাটা আমরা এগোবো, সেইটা একটা ডিসিশন নেওয়া খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর এই স্ক্রিনিংটা মানে জেনারেলি জেরিয়াট্রিক পেশেন্টস মানে বয়স্ক যারা পেশেন্ট হয় তাদের হয় না। তো এবার সেটা যদি করা যায় আর্লি স্টেজে তাহলে অনেকটাই ধরুন এই দুর্বল ভাব, শরীরে যে নিস্তেজ ব্যাপারটা, এটা তাহলে আমাদের সার্জারি বা অপারেশনের দিকে না, মানে সেটা যদি নিজেরা সচেতন হ্যাঁ হ্যাঁ হই। হ্যাঁ হ্যাঁ, একটা এজের পরে ধরুন এই যদি স্ক্রিনিংটা হয়ে যায় যে কি অসুবিধা হচ্ছে, তাহলে এই উইকনেস যেটা দীর্ঘদিন যে একটা ক্লান্ত ভাব কাজ থেকে ফিরে এসে এগুলোকে রিভার্স করে নেওয়া যায় আর কি। অনেক ধন্যবাদ আপনাকে।